দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। এখনো পর্যন্ত বিপর্যস্ত ওয়েনারে ভূমি ধসে বিপর্যয়। মৃতের সংখ্যা ক্রমশই বাড়ছে। মৃতের সংখ্যা এই মুহূর্তে বেড়ে দাঁড়িয়েছে 167-তে। এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন বিপর্যয়ের কারণে কমপক্ষে 191 জন। প্রবল বৃষ্টি, প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যেই সেনাবাহিনীর কর্মী, এনডিআরএফ, কেরলের বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মী, রাষ্ট্রীয় জরুরি পরিষেবার কর্মী এবং স্থানীয় জনগণ তারা উদ্ধার কাজে হাত লাগিয়েছেন। এবং আজই রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী তাদের কেরলে এই ওয়েনারে যাওয়ার কথা রয়েছে। আমরা এই নিয়েই কথা বলবো। অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দিব্যেন্দু দা, ওয়েনারে এই মুহূর্তে যে ভূমিধসের কারণে বিপর্যয় অবস্থা, মৃতের সংখ্যা ক্রমশই বেড়েছে এবং আজই রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী তাদের যাওয়ার কথা রয়েছে, সব মিলিয়ে কি পরিস্থিতি? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি যে ওয়েনারে সেখানেই ভূমিধসে বিপর্যয়ের ঘটনা। মৃতের সংখ্যা বেড়ে 167, এখনও নিখোঁজ কমপক্ষে 191 জন। প্রবল বৃষ্টি এবং প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যেই সেনাবাহিনীর কর্মী, এনডিআরএফ, কেরলের বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মী, রাষ্ট্রীয় জরুরি পরিষেবার কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন। আজ ওয়েনারে যাওয়ার কথা রয়েছে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর। আমরা আবারও কথা বলবো। অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। দিব্যেন্দু দা, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী তাদের আজকে ওয়েনারে যাওয়ার কথা রয়েছে এবং যে বিপর্যয় অবস্থা, মৃতের সংখ্যাও তো ক্রমশ বাড়ছে। কি পরিস্থিতি এই মুহূর্তে ওয়েনারে? না, রাহুল গান্ধী ইতিমধ্যেই তার বাসভবন থেকে বেরিয়ে গেছেন এবং তিনি ওয়েলারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। শেষ পাওয়া খবর অনুযায়ী যেটা জানা যাচ্ছে যে রাহুল গান্ধী ওয়েলারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং আজ সকালে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তিনিও হেলিকপ্টারে করে এই ওয়েলারের যে পরিস্থিতি সেটা পর্যবেক্ষণ করেন এবং তারপরে তিনি জেলা প্রশাসনকে এবং উদ্ধারকারী দলকে যা যা নির্দেশ দেওয়া তিনি নির্দেশ দিয়েছেন। দ্রুত উদ্ধার কাজ চালাতে হবে এবং সেই উদ্ধার কাজ চলছে। এসডিআরএফ, এনডিআরএফ এবং সেনা একসঙ্গে মিলে উদ্ধার কাজ চালাচ্ছেন। স্থানীয় মানুষরা সেখানে রয়েছেন। কিন্তু যা পরিস্থিতি তাতে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে অনেকটাই, কারণ লাগাতার বৃষ্টি চলছে এবং আজ সারাদিন বৃষ্টি হওয়ার একটা পূর্বাভাস রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সবকিছু মিলিয়ে ওয়েনারের পরিস্থিতি ক্রমশই উদ্বেগজনক পরিস্থিতির দিকে যাচ্ছে, কারণ এখনো পর্যন্ত প্রায় 200 মানুষ বিভিন্ন জায়গায় আটকে রয়েছেন বলে খবর। এখনো পর্যন্ত কমপক্ষে 167 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, তার মধ্যে 97 জনকে শনাক্ত করা গেছে। উদ্ধারকারীরা চেষ্টা করছেন উদ্ধার কাজ চালানোর জন্য, কিন্তু যেভাবে ওপর থেকে যে জল এবং কানাগোলা জল যেভাবে নেমে এসেছিল, তার ফলে বালি, এই কাদা মাটি এবং বড় বড় পাথর, সেই সমস্ত স্তূপ সরিয়ে উদ্ধার কাজ কিন্তু চালাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের। কিন্তু এই উদ্ধারের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত সেনা জওয়ান যারা রয়েছেন তারা উদ্ধার কাজ চালানোর চেষ্টা করছেন। শুধুমাত্র যে এই ওয়েনারের পার্বত্য এরিয়া বা পার্বত্য যে সমস্ত যে এলাকা, সেই জায়গাতেই যে ক্ষতিগ্রস্ত তা নয়, অন্তত 50 কিলোমিটার দূরেও গিয়ে কিন্তু মৃতদেহ উদ্ধার হয়েছে। 4টি গ্রাম, যে 4টি গ্রামের কথা বলা হচ্ছিল, নুনপুঝা, আটামালা, চুরালমালা এবং মাক্কাডি, এই যে 4টি গ্রাম, সেই 4টি গ্রাম কিন্তু কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে। অর্থাৎ এই কেরলের যে প্রাকৃতিক সৌন্দর্য এবং কেরলের যে জলাশয় হ্রদ যেভাবে কেরলকে সুন্দর করে সাজিয়েছিল, সেই সৌন্দর্য কিন্তু ধীরে বুঝে কার্যত সাফ হয়ে গেছে। এবং এই যে ভূমিধসের ঘটনা, এই ঘটনার যে প্রভাব, সেই প্রভাব কাটিয়ে উঠতে কিন্তু কেরলকে যথেষ্ট বেগ পেতে হবে। তার মধ্যেই কিন্তু একটা রাজনৈতিক প্রভাব আমরা দেখতে পাচ্ছি যে গতকালই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এর মধ্যে রাজনীতি টেনে এনেছেন এবং যদিও অবশ্য কেন্দ্র সরকার কেরলের পাশে আছে, সাহায্যের আশ্বাস দিয়েছে এবং সবাই মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই মুহূর্তে উদ্ধার কাজ চালাতে হবে। সেনাবাহিনীর একটি বিশেষ টিমকে তৈরি রাখা হয়েছে, যদি আরো প্রয়োজন হয় তাদের উদ্ধার কাজে নিয়ে আসা হবে। এই মুহূর্তে কেরলের যা পরিস্থিতি বা ওয়েলারের যা পরিস্থিতি, তাতে কিন্তু এটা বলা যেতেই পারে যে মৃতের সংখ্যা কিন্তু আরো বাড়তে পারে এবং পরিস্থিতি ঘোরালো হচ্ছে। তার কারণ মৌসুম ভবনের যে পূর্বাভাস, সেই পূর্বাভাস অনুযায়ী এখনো কিন্তু বৃষ্টি কমার কোনো লক্ষণ নেই। বৃষ্টি চলতে থাকবে এবং এই বৃষ্টির মধ্যে উদ্ধার কাজ অনেকটাই ব্যাহত হচ্ছে। বেশ, দিব্যেন্দু দা তুমি আমাদের সঙ্গে থাকো।
আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছে এই মুহূর্তে ওয়েনারে যে ভূমিধসের কারণে বিপর্যস্ত অবস্থা। এই মুহূর্তে কিন্তু উদ্ধার কাজ চলছে এখনো পর্যন্ত। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 167 এবং সেখানে এখনো পর্যন্ত বহু মানুষ এই ভূমিধসের কারণে আটকে থাকতে পারেন, তাদেরকে উদ্ধার করার জন্য উদ্ধার কাজ চলছে। এবং এই মুহূর্তে নিজের বাসভবন থেকে রাহুল গান্ধী তিনি ওয়েনারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, সঙ্গে থাকবেন প্রিয়াঙ্কা গান্ধী। তারা আজকে ওয়েনারে যাচ্ছেন, সেখানে গিয়েই যে ভূমিধসের কারণে বিপর্যস্ত অবস্থা এবং সেখানকার সমস্ত এলাকা পরিদর্শন করবেন তারা, এবং সেখানকার স্থানীয় মানুষজন তাদের সঙ্গে দেখা করবেন, কথা বলবেন তারা। এবং সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, রাহুল গান্ধী তারা নিজের বাসভবন থেকে রওনা দিয়েছেন ওয়েনারের উদ্দেশ্যে। প্রিয়াঙ্কা গান্ধী তিনিও সঙ্গে যাবেন এবং আজকে গিয়ে ওয়েনারে সেখানে গিয়ে কথা বলবেন তারা।